প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার সেকেন্ড সামেটিভ পরীক্ষার ইতিহাসে সেট 1 আর সেট 2 এই দুটি সেটে এমসিকিউ আর এসএকিউ নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। তো চলো আলোচনা শুরু করছি। প্রথমে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টে কতজন প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন? উত্তরটি হবে 586 জন। তারপর উষ্ণ জল নীতি গ্রহণ করেছিল? উত্তরটি হবে রাশিয়া। মুক্তির ঘোষণাপত্র জারি হয়? উত্তরটি হবে 1861 খ্রিস্টাব্দে 19শে ফেব্রুয়ারি। তারপর কার্লসবার্গ ডিক্রি জারি করা হয় 1819 খ্রিস্টাব্দে। উন্নত মানের কাপড় বোনার জন্য যে যন্ত্র তা স্পিনিং জেনি নামে পরিচিত। প্যারি কমিউন গড়ে ওঠে? উত্তরটি হবে ফ্রান্সে। তারপরে প্রশ্ন, সুয়েজ খাল খনন কার্য শেষ হয়? উত্তরটি হবে 1869 খ্রিস্টাব্দে। ব্ল্যাক হ্যান্ড নামে সন্ত্রাসবাদী সংস্থাটি? উত্তরটি হবে সার্বিয়ার। তারপরে দেখো, কঙ্গো কাদের উপনিবেশ ছিল? কঙ্গো ফ্রান্সের উপনিবেশ ছিল। গ্রিসের একটি গুপ্ত সমিতির নাম লেখো? উত্তরটি হবে হেটাইরিয়া ফিলিকে। প্লম্বিয়ার্সের চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? উত্তরটি হবে 1858 খ্রিস্টাব্দে। এরপর সত্য মিথ্যা নির্ণয় রয়েছে। এখানেতে দেখো, রি ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছিল জার্মানি ও রাশিয়ার মধ্যে, এটি সত্য। তারপরে এটি হবে মিথ্যা, তিনেরটির উত্তর হবে মিথ্যা। তারপরে সিএ বিবৃতি ব্যাখ্যা রয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ ছিল একটি সর্বাত্মক যুদ্ধ, কারণ প্রথম বিশ্বযুদ্ধ জল, স্থল ও আকাশে পরিব্যাপ্ত হয়। তারপর 1821 খ্রিস্টাব্দে নতুন অর্থনৈতিক নীতি বা নেপ ঘোষণা করেন। এর উদ্দেশ্য ছিল অর্থনৈতিক ও রাজনৈতিক বিপর্যয় থেকে দেশকে উদ্ধার করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে চেয়েছিলেন। দুয়ের সেট সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? উত্তরটি হবে 1815 খ্রিস্টাব্দে। মেটার্নিক প্রধানমন্ত্রী ছিলেন? উত্তরটি হবে অস্ট্রিয়ার। ইয়ং ইটালি বা নব্য ইটালি দল গড়ে তুলেছিলেন? উত্তরটি হবে জোসেফ মাসিনি। শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন লুই অগাস্তে ব্ল্যাঙ্কি। শিল্প বিপ্লব সর্বপ্রথম শুরু হয়? উত্তরটি হবে ইংল্যান্ডে। ওয়াটার ফ্রেম আবিষ্কার করেছিলেন? উত্তরটি হবে রিচার্ড আর্করাইট। এপ্রিল থিসিস এর প্রবক্তা হলেন? উত্তরটি হবে লেনিন। মেইন ক্যাম্প এর রচয়িতা হলেন? উত্তরটি হবে হিটলার। তারপরে দেখো, দুয়ের দাগের একটি বাক্যে উত্তর দাও। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে কে ফ্রান্সের সিংহাসনে বসেন? উত্তরটি হবে লুই ফিলিপ। তারপরে প্রশ্ন, দাস ক্যাপিটাল গ্রন্থের রচয়িতাকে? উত্তরটি কার্ল মার্কস। সোভিয়েত পার্লামেন্টের নাম কি? উত্তরটি হবে ডুমা। তারপর সত্য মিথ্যা দেখো। প্রথমেরটি হবে সত্য, তারপরটিও সত্য এবং তিনেরটিও সত্য হবে। তারপর বিবৃতি ব্যাখ্যা রয়েছে। ফ্রান্সে দেরিতে শিল্পায়ন ঘটে? এর উত্তর ব্যাখ্যা তিনেরটি, ফ্রান্সের রাজনৈতিক অবস্থা অস্থির ছিল। তারপর শিল্প বিপ্লবের পর ইউরোপে শ্রমিক আন্দোলনের সূচনা হয়েছিল, কারণ এই সময়েতে শ্রমিকরা পুঁজিপতি মালিক শ্রেণীর শোষণের শিকার হয়েছিল। আজকের আলোচনা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।